আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। যে ভিডিওতে থাকছে নতুন আরেকটি অবজেক্ট। শুরুতেই বলে রাখি, এটা আমাদের লেভেল 2 এর অবজেক্ট। যারা লেভেল 1 এর প্লেলিস্ট এবং ভিডিও কোনোটাই দেখেননি, এই যে আই বাটনে লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই দেখে নেবেন। তারপরে লেভেল 2 এর কাজগুলো করতে আসবেন। অবশ্যই অনেক ইমপ্রুভ করতে পারবেন এবং সহজে সলিডওয়ার্কের সমস্ত কাজ আমার সাথে শিখতে পারবেন। তো চলেন শুরু করি। আজকে আপনাদের যে কমপ্লিকেটেড অবজেক্টটা দেখাবো, সেটা আমি এই মুহূর্তে ডিসপ্লেতে শো করেছি, দেখতে পাচ্ছেন টিউটোরিয়াল 1 নামে। এটা হচ্ছে লেভেল 2 এর টিউটোরিয়াল 1। তো চলেন দেখা যাক কি আঁকবো। তো এখন আমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছি যে আমরা যে অবজেক্টটা আঁকবো সেটা হচ্ছে একটা স্প্রিং, এবং স্প্রিংটা কি অনুপাতে হবে দেখেন, ডায়া দেওয়া আছে 150 মিলিমিটার এবং কিছু পাত দেওয়া আছে। এই যে ডাটাগুলো দিয়ে আঁকতে হবে। তো প্রথমে আমরা আঁকবো হচ্ছে এই যে স্প্রিং আঁকার জন্য যে বৃত্তটা দরকার হয়, বৃত্তটা, তারপরে স্প্রিং বানাবো। আস্তে আস্তে চলেন আপনাদের স্প্রিং কিভাবে বানাতে হয় সেটা দেখিয়ে দিব ইনশাল্লাহ। তো প্রথমে আমাদের যেতে হবে হচ্ছে নিউ। তো নিউতে যাওয়ার পরে অবশ্যই পার্ট ওকে করলাম। ওকে করার পরে দেখেন এই যে ইন্টারফেস চলে আসলো আমাদের সলিডওয়ার্কের। তো এখন আমাদের প্লেন নিয়ে কাজ করতে হবে। এখন আপনি যে প্লেন ইচ্ছা কাজ করতে পারেন। আমি ফ্রন্ট প্লেন থেকেই নিলাম, টপ প্লেন থেকে নিলাম, যেহেতু নিচের বৃত্তটা আঁকবো। এখন চলে যাব স্কেচ। স্কেচে যাওয়ার পরে এই যে একটা বৃত্ত নিব, যার রেডিয়াস হবে 150, দেখাই দিয়েছি আপনাদেরকে। স্মার্ট ডাইমেনশন দিয়ে 150 নিলাম, সুন্দর। এখন যে কাজটা করবো, এই যে স্কেচ থাকলো, এই যে চলে যাব ফিচারে। ফিচারে যাওয়ার পরে এই যে কার্ভস দেখতে পাচ্ছেন, এখান থেকে জাস্ট হেলিক্স অ্যান্ড স্ফিরিয়াল দেওয়ার পরে যে কাজটা করব সেটা হচ্ছে দেখেন, এই যে এখান থেকে কনস্ট্যান্ট, তারপরে ভেরিয়েবল পিচে চলে যাব। দেখেন আমরা এখান থেকে যে কাজটা করব, জাস্ট শুধু এই যে ডাইমেনশনগুলো এখানে দিয়ে দিব। দেখেন পিতে আছে 18, 50 এবং 18। চলেন 18, 50 এবং 18। এখন দেখেন এই যে মাঝখানেরটাতে অর্থাৎ আছে 0, 7 এবং 12। তো 0 আছে, তাহলে আমি এটা চেঞ্জ করে দিব 7 এবং নিচেরটা চেঞ্জ করে দিব হচ্ছে 12। দেখেন অলরেডি আমরা যেটা চাই সেটা কিন্তু মিলে গেছে। দেখেন এখন জাস্ট ওকে করে দিব আমরা। দেখেন শুধু জাস্ট ক্লিক করে দিলাম, দেখেন আমাদের স্প্রিং কিন্তু রেডি, মোটামুটি রেডি। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে অবশ্যই এই যে এখানে একটা সার্কেল নিব, যে সার্কেলটাকে আমরা এই যে তারের মতো দেখা যাচ্ছে, এই সার্কেলটাকে আমরা জাস্ট এই যে মোটা করে দিব, সলিড শেপ দিব। স্প্রিংটাকে সলিড শেপ দিব। কিভাবে দিব চলেন। আগে আমরা জাস্ট এখানে একটা প্লেন নিব। কিভাবে প্লেন নিব সেটাও আপনাদেরকে দেখাই দিচ্ছি। এই যে রেফারেন্স আসবেন, রেফারেন্স জিওমেট্রিতে আসার পরে প্লেন সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এই যে এখানে দেখবেন একটা বল চিহ্ন হয়ে আছে, এখানে একটা ক্লিক করবেন এবং এই যে এই তারগুলাতে একটা ক্লিক করবেন। এখানে দেখেন একটা মিস হচ্ছে। তো চলেন আমরা জাস্ট কেটে দিলাম। কেটে দিয়ে এই কমান্ডে আর একবার নিব। প্লেন নিছি, নেওয়ার পরে দেখেন এই যে আবার সেম এখানে একটা এবং এখানে একটা, দেখেন প্লেন চলে আসছে। অনেক ভারী সফটওয়্যার, তো কোনো সফটওয়্যার ইস্যুতে এরকম হয় আর কি। দেখেন এটা জাস্ট আমি নর্মাল টু করে নিচ্ছি। করে নেওয়ার পরে এখানে জাস্ট একটা বৃত্ত নিব। চলেন একটা বৃত্ত নিয়ে ফেলি। স্কেচ এই যে একটু বড় করে নিচ্ছি বোঝার সুবিধার্থে। এই যে আমি এই যে 0, 0 পয়েন্ট হচ্ছে একটা বৃত্ত নিচ্ছি। চলেন রেডিয়াস দিয়ে দিলাম হচ্ছে 20। এটা আপনারা কেমন সলিড, কত মোটা সলিড শেপ দিতে চান, এটা আপনাদের উপর নির্ভর করে। এখন যে কাজটা করব, চলে যাবো ফিচারে সলিড শেপ দেওয়ার জন্য। এই যে সুইপ বস,
সলিড বক্সে যাব, একটা সিলেক্ট করব এবং একটা সিলেক্ট করব। দেখেন আমাদের কিন্তু সলিড শেপ অলরেডি চলে আসছে। জাস্ট ক্লিক করে দেব এবং এই প্লেনটা সরানোর জন্য এই যে আমরা রাইট ক্লিক করব রাইট বাটনে মাউসের, এই যে জাস্ট চোখের মতো হাইট, দেখেন প্লেনটা চলে গেছে। দেখতে পাচ্ছেন প্লেনটা কিন্তু আর নাই। তো এখন যদি আমরা দেখতে চাই, জুম করে দেখতে পারবো আমাদের কিন্তু স্প্রিং তৈরি হয়ে গেছে, আমাদের শেপ কিন্তু রেডি। তো এইভাবে আপনারা এই যে কমপ্লিকেটেড কাজটি আপনারা করতে পারেন অনেক সহজে। আমার কমান্ড ধরে ধরে আমরা কিন্তু আপনাদেরকে দেখাই দিলাম সুন্দরভাবে। সকলে ভালো থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।